আজ বানাচ্ছি বিহারি স্টাইলের চিকেন কষা। তোমরা কে কে এই চিকেন কষা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর এইভাবে অবশ্যই একদিন চিকেন কষা বানিয়ে খেও। কথা দিচ্ছি শীতকালে রুটি হোক, পরোটা হোক, ভাত হোক, বেশ দারুণ লাগে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার ফার্স্টে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে গ্যাসটা আমি আস্তে করেছিলাম যাতে আলুগুলো পুড়ে না যায়। তারপরে ধীরে সুস্থে আলুগুলোকে ভেজে নিচ্ছি। চন্দ্রমুখী আলু থাকলে আলুগুলো ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যায়। আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট। ওই আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে সাইড করে রাখছি। তারপরে সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে একটু লবণও অ্যাড করতে পারো, তাহলে পেঁয়াজটা ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে ধুয়ে রাখা চিকেনটাকে সেখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা পোলট্রি মুরগি, তাই কারণে মাংসটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি তোমরা দেশি মুরগি করো তাহলে অবশ্যই কিন্তু কষানোর পরে প্রেশার কুকারে দিও, নাহলে কড়াতে সেদ্ধ হতে অনেকটা পরিমাণ সময় লেগে যাবে। মাংসটাকে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। মাংসটার থেকে যদি জল ছাড়ে তাহলে জল ছাড়ার আগে তোমরা নুন দেবে না, নুনটা লাস্টে দিও, তাহলে জলটা ছাড়বে না। তারপরে অ্যাড করে দিচ্ছি হলুদটা দিয়েও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তাতে আমি অ্যাড করে দেবো বাটা মশলা, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, যে কটা বেসিক মশলা সেগুলো। বেশি কিছু দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু যত কষাবে, যত তেল ছাড়বে, ততটাই টেস্টি লাগে। তারপরে অ্যাড করে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, শুকনো লঙ্কা দিচ্ছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে মাংসটার কালার সুন্দর আসে। আর তরকারি যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। নেড়ে ছেড়ে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা ভালো মতন করে মাংসের ভেতরে যাতে যায়। তারপর তাতে অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এবার টমেটো যদি দেওয়া হয় তাহলে একটু লবণ তো দিতেই হবে টমেটোটাকে গলানোর জন্যে। তো এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো টমেটোটা একদম গলে গেছে, মাংসটার থেকে কতটা পরিমাণ তেল ছেড়েছে। এই দেখো পুরো নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে মাংসের সাথে ভালো মতন মিলিয়ে নেব। আর হ্যাঁ, এখনও কিন্তু জল দেবে না, একটু ভালো মতন কষিয়ে নেওয়ার পরেই দেবে। দেখো সমস্ত মশলাগুলো মিশে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়েও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো মতন করে ঢুকে যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। যেহেতু শীতকালের সিজন, টমেটোর ধনেপাতা তো বাধ্যতামূলক। তোমরা যদি ধনেপাতা না পছন্দ করো তাহলে সেটাকে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু ধনেপাতা সবাই পছন্দ করে, তাই কারণে আমরা ধনেপাতা প্রতিটা তরকারিতেই দিই। তারপরে অ্যাড করে দিচ্ছি একটু গরম জল দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর খেতেও ভীষণ টেস্টি হয়। ঠান্ডা জলের জায়গায় তোমরা গরম জলই দিও। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর আমাদের চিকেন পুরোপুরি রেডি। একটু শাহি গরম মশলা দিয়ে মাংসটাকে আমি এখানেই শেষ করছি। আর এই দেখো টেস্টি লাল লাল চিকেন, রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক খেতে বেশ দারুণ লাগে।